কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ চ্যালেঞ্জ মামলা। গণনায় কেন্দ্র রাজ্য কর্মীদের নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নয় বলে নির্দেশ। দর্শক বন্ধুরা, কথায় আছে শুনিন নেই নাক আর মুচিন নেই কান, কিন্তু বর্তমানে দেখছি নাক কান দুটোই কেটে ফেলেছে আমাদের জাতীয় নির্বাচন কমিশন। কারণ তার মধ্যে যদি একটাও থাকতো তাহলে কি প্রতি সপ্তাহে নিয়ম করে সর্বোচ্চ আদালতের কাছে ঘাট ধাক্কা খেতে হতো এই কমিশনকে। যে কমিশনের হ্যান্ডবিলে স্পষ্ট পরিষ্কার লেখা রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মিলিত সমন্বয়ে নির্বাচনের কার্যকলাপ সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে। সেই নির্বাচন কমিশন কেবলমাত্র এই রাজ্য পশ্চিমবাংলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে বিএলও, ইআরও, এইআরও বানিয়ে তাদের দিয়ে এসআইআর ও নির্বাচনের কাজ সম্পূর্ণ করার পরে গত পরশু সার্কুলার দিয়ে জানিয়েছে কাউন্টিং এর কাজে কেবলমাত্র থাকতে পারবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা, রাজ্য সরকারের কর্মচারীরা টাটা বাই বাই। বলুন তো কি সুন্দর আবদার। হ্যাঁ, না হলে তো ওনার প্রভুর চালারা কাউন্টিং চুরি করতে পারবে না। কাউন্টিং চুরি না করতে পারলে ওনার প্রভুদের গদি মিডিয়ার দেখানো এক্সিট পোলও মিলবে না। কিন্তু এই কমিশন ভুলে গিয়েছিল এটা পশ্চিমবাংলা, এটা ইউপি, বিহার, গুজরাট নয়, যে এখানে ওনারা ওনার প্রভুদের জেতানোর জন্য যা ইচ্ছা তাই করে যাবে আর পশ্চিমবাংলার বাঙালি বসে মুখে ললিপপ দিয়ে তা দেখবে। তৃণমূল কংগ্রেসের করা মামলায় আজ সুপ্রিম কোর্ট সপাটে চড় কষিয়ে স্পষ্ট ও পরিষ্কার নির্দেশ দিয়েছে কমিশনকে রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মচারীদের মিলিত সমন্বয়ে কাউন্টিং এর কাজ সম্পূর্ণ করতে হবে, যেমন ভাবে বিগত দিনে নির্বাচনের কাজ সম্পূর্ণ হয়েছে। কমিশনের তরফ থেকে এবার শুধুমাত্র যে তৃণমূলের তরফ থেকে যে বারবার অভিযোগ উঠছিল যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে নিয়োগ করা হচ্ছে ইলেকশন সুপারভাইজার এবং ইলেকশন এজেন্ট, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং এজেন্ট হিসাবে, সেই জায়গাটাতে বদল হবে এবং র্যান্ডমাইজেশনের মাধ্যমে তাদেরকে নিয়োগ করতে হবে। দেখুন, এখন একটা বিষয় একেবারে পরিষ্কার, কেন দিল্লি, হরিয়ানা ও বিহারে কংগ্রেস, আপ, আরজেডির মতো রাজনৈতিক দলগুলো পরাজিত হয়েছিল। কারণ এত ষড়যন্ত্র, এত চক্রান্ত যদি যাদের হাতে গণতন্ত্রের ভাগ্য নির্ধারণের দায়িত্ব রয়েছে সেই নির্বাচন কমিশন করে, সেই নির্বাচন কমিশন যদি একটা রাজনৈতিক দলকে জেতানোর জন্য তাদের পক্ষপাত তুষ্ট হয়ে তাদের পক্ষ নিয়ে অপোজিশনের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এত ষড়যন্ত্র করে তাদের জেতানোর জন্য, তাহলে তার বিরুদ্ধে একটা রাজনৈতিক দল কত লড়াই লড়তে পারে, কতক্ষণ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারে। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি হলফ করে বলতে পারি এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের মতো একেবারে অর্গানাইজ টিম ওয়ার্ক রাজনৈতিক দল যদি না থাকতো তাহলে আজও পর্যন্ত হয়তো এই সর্বোচ্চ আদালত অর্থাৎ আমাদের দেশের সুপ্রিম কোর্টও জানতে পারতো না স্বাধীন স্বতন্ত্রতার মুখোশ পরা নির্বাচন কমিশন আসলে বর্তমানে কতটা পক্ষপাত তুষ্ট। কাউন্টিং সুপারভাইজার আর কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, এই যে গণনার জন্য যে নিয়োগ হবে সেটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরা বা সেন্ট্রাল পিএসইউ এমপ্লয়িজ তারাই থাকতে পারবেন। এই ধরনের সার্কুলারটা কে দিয়েছেন পশ্চিমবঙ্গের অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার। বুঝতেই পারছেন কে এবং কোন উদ্দেশ্যে দেয়া। আমরা এটা চ্যালেঞ্জ করেছিলাম সুপ্রিম কোর্টে, আমাদের হয়ে কপিল সিব্বাল অ্যাপিয়ার করেছিলেন, আরো আইনজীবীরা ছিলেন, এবং সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে নিয়মটা মেনে চলতে হবে তাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুপক্ষের অফিসাররাই থাকতে পারবেন। অর্থাৎ যে অপচেষ্টা জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন এবং এই অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার যারা করতে চাইছিলেন তারা আবার বড়সড় ধাক্কা খেয়েছেন। গণনা শেষ ভরসা তাদের, যদি বিজেপিকে 30 থেকে 40 বা 40 থেকে 42টা সিটে তোলা যায়, সেই জন্য তারা কাউন্টিংয়েও শেষ চেষ্টা করছেন এবং এই ধরনের একটা অপকীর্তি করতে গেছিলেন। তৃণমূল বাধা দিয়েছে, সুপ্রিম কোর্টে গেছে, দুপক্ষের সওয়াল হয়েছে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মীদের পাশাপাশি, অফিসারদের পাশাপাশি এখানে অবশ্যই রাজ্য সরকারের অফিসার এবং কর্মীরা থাকবেন। এখন মজার বিষয় হচ্ছে নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য একেবারে শেষ লগ্নে এসেও একদিকে যখন এত মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে আর ওদিকে যার কথায় এত কিছু করছে, যার কথায় সামদাম দণ্ডবের লঙ্ঘন করছে, সেই শুভেন্দু অধিকারী গতকাল হাত তুলে দিয়েছে। शांति विराज करे, सब अच्छा रहे। चुनाव हो गया है, काउंटिंग में सब लोग को आना चाहिए। जनता जिसको जनादेश दे दिया उसको स्वीकार कर लेना चाहिए। पीपल वायलेंस हुआ 2021 में, इस बार सबको शांति रखना चाहिए। जो तीखी नोकझोंक चुनाव के दौरान हो गया है उसको खत्म हो जाना चाहिए। कोई नेता के ऊपर नहीं चोट होता। हम लोग का, मेरा पास सीआरपीएफ सिक्योरिटी है, ममता जी का पास 1-1.5 हजार राज्य सुरक्षा बल है, सब है।
लेकिन हम लोग को तो कुछ नहीं होता। बुलेट प्रूफ कार है, आम जनता को नुकसान पहुंचाता है, आम कार्यकर्ता का ऊपर आघात होता है। कृपा करके बंगाल में शांति बनाए रखे। जनता जनादेश दे दिया है, उसको अच्छा तरीके से करने दीजिए। और इलेक्शन कमीशन और केंद्रीय सुरक्षा बल, राज्य पुलिस, कलकत्ता पुलिस सबका साथ कोऑपरेशन करना हर कैंडिडेट इलेक्शन एजेंट का काम है। ব্যাস অংশ হয় ইতিগন্ধ পুষ্পে না বলি দাদা। তাহলে ওই যে এক্সিট পোলে সরকার গঠন হলো তার কি হবে? যা দেখে ভক্তমন্ডলী গেরুয়া আবির কিনে বড় বাজার ফাঁকা করে ফেলেছে। না মানে আপনার কথায় তো আর ডিজে বাজানো বন্ধ হবে না, কারণ নির্বাচন চলাকালীন বা নির্বাচনের আগে আপনাদের কর্তামশাইরা এই পশ্চিম বাংলায় এসে হুঁশিয়ারি দিয়েছিল 4 তারিখের পরে উল্টে লটকা কে মারেঙ্গে, সবকা সাথ সবকা হিসাব করেঙ্গে। এবং যা শুনে আপনি আরো এক গাঁট চড়া হয়ে বলেছিলেন 4 তারিখের পরে দণ্ড সুদে হিসাব নেবেন। এখন ঝাড়ের বাঁশ জায়গা মতো ঢুকছে দেখে শান্তির বাণী ছড়াচ্ছেন। শুভেন্দুবাবু এক কাজ করুন, এমনি তো আপনি 4 তারিখে বেরোবেন না, এখন থেকে আপনি শান্তিকুঞ্জে ঢুকে পড়ুন এবং বাবা রামদেবের যোগাসন করুন। আর 4 তারিখ বেলা 12টার পর টিভিতে নজর রাখুন, দেখুন কিভাবে 4-6 পরে কুচবিহার থেকে কাঁতি হয়ে রামগঙ্গাতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আরো একবার স্পষ্ট পরিষ্কার ভাষায় সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস কেবল ক্ষমতায় আসছে না, 200+ আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। 26-এ 200-র বেশি আসনের চ্যালেঞ্জ, সরকার গঠনের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবারও একবার জানাবো, 26-এ 200-র বেশি আসনের চ্যালেঞ্জ, সরকার গঠনের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তৃণমূল নেত্রী, আরো ডিটেল জানার চেষ্টা করব আবিরের কাছ থেকে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই তাদের দলের যারা কাউন্টিং এজেন্টরা রয়েছেন, প্রার্থীরা যারা রয়েছেন, একেবারে শেষ মুহূর্তে তাদেরকে যে প্রেপটক তারা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে যারা 6 মাস ধরে যেভাবে লড়াই করেছে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার সামনে যারা লড়াই করে গেছে, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং উল্লেখ করেছেন যে ভোটের ফল বেরোনোর পর তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। তিনি বলেছেন যে তারা শুধু জিতছে না, তৃণমূল কংগ্রেস না, বড় ব্যবধানে জিতছে। তিনি বলেছেন যে 200-র বেশি আসন পেয়ে আমরা জিতছি। মমতা বন্দ্যোপাধ্যায় আস্থার বাড়ি থেকে কাউন্টিং নিয়ে কর্মীদের সঙ্গে যে বৈঠক করেছে ভার্চুয়ালে, সেই বৈঠকে তিনি কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট ও পরিষ্কার বার্তা দিয়েছে, ভয়ের কোনো জায়গা নেই, চিন্তার কোনো অবসর নেই, আমরাই ক্ষমতায় ফিরছি। আর কেবলমাত্র ক্ষমতায় ফিরছি না, 200+ আসন নিয়ে ক্ষমতায় আসছি। আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী গতকাল কি বক্তব্য রেখেছে তা আপনারা শুনেছেন। আসলে ফু দিয়ে যে বেলুন বেশিক্ষণ ফুলিয়ে রাখা যায় না, তা গতকাল শুভেন্দু অধিকারী ও আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স থেকে একেবারে পশ্চিমবাংলার মানুষ স্পষ্ট পরিষ্কার হয়ে গিয়েছে যে হ্যাঁ, পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে আবারও হারতে চলেছে। আর কেবলমাত্র হার নয়, ভয়ানক হার হারতে চলেছে। তা শুভেন্দু অধিকারী তাদের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট কমপ্লিট হওয়ার পরে তার রেজাল্ট দেখে শুভেন্দুবাবু এই শান্তি বজায় রাখার বার্তা ছড়াতে শুরু করেছে। একটা বিষয় বলছি, আমি বিষয়টা কোনো নাম বলবো না, আপনাদের দেখাচ্ছি। আমি কোনো নাম বলবো না। কোনো একটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি সিট ধরে ধরে তারা তাদের মূল্যায়ন করেছেন এবং তারা কোনটা তারা ফোকাস করবেন, কোনটা জেতার মতো নয়। আমার ধারণা এটা যদি কেউ দেখেন তাহলে কার হাতের লেখা সেটাও তিনি এবং তারা বুঝতে পারবেন। যে 6 জন নেতা বসে, শীর্ষ নেতা বসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিট ধরে তারা যেটা করেছেন, তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট 78-এর বেশি উঠছে না। তাদের 6 জন শীর্ষ নেতা সেই বৈঠকটায় ছিলেন, 6 জন, 6। তার মধ্যে 3 জন এই রাজ্যের, 3 জন হয়তো এই রাজ্যের নন। হ্যাঁ, কিছু বাধ্যবাধকতা থাকার কারণে হয়তো কুণাল বাবু বলতে পারলেন না, কিন্তু আমি জানিয়ে দিচ্ছি তথ্য তো আমাদের কাছেও এসে পৌঁছেছে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে সুনীল বানসাল, অমিত মালবিয়া ও মঙ্গল পাণ্ডে ভারতীয় জনতা পার্টির সল্লেক কার্যালয়ে বসে একেবারে আসন ধরে ধরে ও সেইখান থেকে লোকাল থেকে যে বুথভিত্তিক তাদের সমীক্ষা বা রিপোর্ট উঠে এসেছে, কি হয়েছে বা না হয়েছে
তা ধরে ধরে হিসাব করে ভারতীয় জনতা পার্টি সর্বসাকুল্যে 78-এ পৌঁছেছে, 78 আসনে পৌঁছেছে। সেখানে আবার প্লাস মাইনাস রয়েছে, আর সেই চার্ট সেই হিসাব ফাঁস হয়ে গিয়েছে। এবং যিনি ফাঁস করেছেন তিনি ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী ও শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। হ্যাঁ, তিনি আগামী দিনে অর্থাৎ রেজাল্ট আউটের পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে 15 থেকে 1 মাসের মধ্যে। আমরা কেবলমাত্র কিছু নির্দিষ্ট কারণের জন্য এই দুদিন অর্থাৎ রেজাল্ট বেরানো পর্যন্ত তার নামটা উল্লেখ করছি না। নির্বাচনী ফলাফল বেরোনোর পর তার নামটা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। তাহলে এবার একবার ভাবুন, এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির এসআইআর কারসাজিতে মহিলা ও মুসলিম ভোট বাদ দিতে পারলেই বাজিমাত হয়ে যাবে, বা 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী ঢোকালে ভারতীয় জনতা পার্টি জিতে যাবে, সাজোয়া গাড়ি দেখালে পশ্চিমবাংলার বাঙালিরা ভয় পেয়ে যাবে, ঢালাও অফিসার বদলে দিলে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, এবং কমিশনকে কাজে লাগিয়ে একের পর এক জায়গায় ইচ্ছা মতো অফিসার ঢুকিয়ে দিলে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে এনে, তাহলে ভারতীয় জনতা পার্টি জিতবে। হ্যাঁ, সর্বোচ্চ ভারতীয় জনতা পার্টির চেষ্টা এবং এনকাউন্টার স্পেশালিস্ট এনে বাংলার বাঙালিকে ভয় দেখানোর যে মরিয়া চেষ্টা তারা করেছিল, তার আলটিমেট ফলাফল বা রেজাল্ট হচ্ছে 78 বা 78। এবং যা একটু টেনে কষে বাড়িয়ে অন্তত শেষ বাজারে মুখ রক্ষা করতে ভারতীয় জনতা পার্টি শেষ লগ্নে এসে যে চেষ্টা করেছিল নির্বাচন কমিশনকে দিয়ে, যে কাউন্টিং সেন্টারে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছাড়া কেউ থাকবে না, এবং ভারতীয় জনতা পার্টি 3 দিন আগের থেকে 1000 অ্যাডভোকেট নিয়োগ করে তাদের দিয়ে কাউন্টিং সেন্টারে এজেন্ট হিসাবে ঢুকিয়ে কেবলমাত্র রিকাউন্টিং ও অপোজ করার মধ্যে দিয়ে কাউন্টিং গড়বড় করে দেওয়া বা গুলিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল ভারতীয় জনতা পার্টি ও নির্বাচন কমিশনের। সেই পরিকল্পনায়ও আজ সর্বোচ্চ আদালত একেবারে বস্তা বস্তায় গামাক্সিন ঢেলে দিয়েছে। সুতরাং খেলা হবে, আবির রেডি রাখুন, আর পাঁচিল থেকে লাফ মারার আগে শত্রু চিহ্নিত করুন। হ্যাঁ, পশ্চিমবাংলার বাঙালি খেলবে, যারা এসআইআর ঝেলেছে, যারা এই ভারতীয় জনতা পার্টির নির্যাতন কমিশনের নির্যাতন সহ্য করেছে, যারা এই ভারতীয় জনতা পার্টির নেতাদের হুমকি হুঁশিয়ারি উপেক্ষা করে বাংলার হয়ে বাঙালির হয়ে আওয়াজ তুলেছে এবং বাংলা বাঙালির পক্ষে ভোট দিয়েছে, সেই বাংলার বাঙালির জয় হবে, সেই বাংলার বাঙালি খেলবে। আর গুজরাটি বেনিয়ার পাচাটা বাঙালিরা যারা এই পশ্চিমবাংলার বাঙালিকে অপদস্থ করেছে, এই গুজরাটি বেনিয়াদের সঙ্গে ষড়যন্ত্র করে তারা হয় 4 তারিখ দুপুর 12টার পরে খোঁয়ারে ঢুকে যাবে ইঁদুরের মতো, আর না হলে বাকিটা তো আমি বললাম না, আপনারাই খেলবেন, কারণ আপনারাই বাংলার প্রকৃত বাঙালি। আপনারা বুক চিতিয়ে বাংলা বাঙালির হয়ে লড়াইটা করেছেন। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।